নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে মঙ্গলবার, আর আমার রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে সময় সকাল 11টা। তো সবাইকে গুড মর্নিং। আর সকালবেলায় উঠে মোটামুটি ঘরের কাজ সব কমপ্লিট করে নিয়েছি, না তো করে নিয়ে একবার চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে গিয়েছিলাম বাজারে, এই যে দেখো বাজারের ব্যাগ। আর আজকে হবে হচ্ছে চিকেন নিয়ে এসেছি বাজার থেকে। আর আমার কপালে এত বড় টিপ দেখছো না, আসলে আমি মন্দিরে একটু পুজো দিতে গিয়েছিলাম মাকে। তো বাজার করে তবে বাজারটা বাড়িতে রেখে তারপরে হাত পা ধুয়ে পুজো দিতে গিয়েছিলাম। পুজো টুজো করে দিয়ে এসে নিয়ে তারপরে দেখো বরকে এই যে পাউরুটি দিয়ে বাটার দিয়ে হাই বলো, একটু গুড মর্নিং বলো, মুখে আছে। তো এই যে পাউরুটি দিয়ে বাটার দিয়ে আর চিনি দিয়ে, মানে পাউরুটিটা সেকে তারপরে বাটার দিয়ে তারপরে চিনি দিয়ে আর কি খাচ্ছি। আমার খুব ভালো লাগে এটা খেতে, না তো। আর হ্যাঁ, তার সাথে অবশ্যই চা। এই যে আমার চা ঠান্ডা করতে দিয়েছি, দেখে নাও। বিকেলে শুধু দিই না, সকালেও দিই। আমি গরম চা একদম খেতে পারি না গো, খুব অসুবিধা হয়। এটা ঢেলে নেবো কাপেতে। তো এই যে বর খাবে, খেয়ে দিয়ে বেরোবে বলে তাড়াহুড়ো করছে। তো চলো আমরা এই জলখাবারটা খেয়ে নিই, তারপরে বর বেরোনোর পর আমার তো কাজ আছেই। আজকে ভাবছি কিছু জামা কাপড় কিছু দেবার। এই যে দূরে দেখো আমার নাইটিটা ছাড়া আছে, বাসি নাইটিটা, ওগুলো সাবান জলে ভেজাবো। একটা চুড়িদার আছে, সেটা সাবান জলে ভেজাবো। তো এগুলো সমস্ত কিছু আছে। আজকে বেশি কিছু রান্না করব না, ভাবছি চিকেনের ঝোল আর ভাত। তো চলো আমি ঝটপট খাবারটা শেষ করি, কেমন? তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর বর বেরিয়ে গেছে, অনেকক্ষণ আগে। এখন কটা বাজে জানো? এখন বাজে 1:40। দেখো অনেকক্ষণ পর এলাম তোমাদের সামনে। তো বর বেরিয়ে যাওয়ার পর আমি যে জামা কাপড়গুলো ভেজাবো বলেছিলাম, কিছু জামা কাপড় ভিজিয়েছি। যে জলখাবারে যে খাবারগুলো খেলাম তার বাসন ধুয়েছি, ধুয়ে নিয়ে রান্নার দিকে চলে এসেছিলাম। তো দেখো আমার ভাত করাও কমপ্লিট, ভাতও হয়ে গেছে। এই যে এই দেখো ভাত করা কমপ্লিট। এটা কিছুটা অল্প ভাত আছে আগের দিনের, সেই জন্য গরম করার জন্য গরম ভাতের উপর রেখে দিয়েছি। আর চিকেন ধুয়ে চিকেনের সমস্ত সরঞ্জাম কেটে নিয়ে দেখো চিকেন রান্না প্রায় আমার কষানো প্রায় আমার রেডি। দেখো এই দেখো তো আজকে কষাই করব। চিকেনটা ততক্ষণে হয়ে যাবে। চিকেনটা নামিয়ে তারপর বাসন কুসুন মেজে ঘর দৌড় পরিষ্কার করা, গ্যাস মোছা, এই সমস্ত করে স্নান করে পুজো করবো। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে পরে আবার আমার দেখা হবে। চিকেনটা নামিয়ে লাস্টে তোমাদের লুকটা দেখাবো, কেমন? আর হ্যাঁ, বিকেলে আজকে একটুখানি মানে শপিং মলে যাব। ওই কালকে না আমাদের একটা ইনভাইট আছে বিয়ের, মানে পাড়ারই দেওর আমার, সেই দেওরের বিয়ে। কাল বিয়ে হয়েছে, তো কালকে বিয়ে হয়েছে, কালকেও যেতে বলেছিল। কালকে আমার যাওয়া হয়নি, কারণ বরের শরীরটা একটু খারাপ ছিল বলে কালকে যেয়ে উঠতে পারিনি। আর তাই আজকে বাদ দিয়ে কাল হচ্ছে বউ ভাত। তো সেই বউ ভাতের রিসেপশানে যাব, তাই জন্য একটা গিফট কেনার আছে। তো সেই জন্য একটু শপিং করতে যাব ওটার জন্য। তো তোমাদের অবশ্যই দেখাবো আমি কী কিনছি, ঠিক আছে? তো চলো, আমি ওটা তো বিকেলে যাব, তো তার আগে আমি ঝটপট করে কাজগুলো করে নিই, কেমন? তোমরা দেখতে থাকো। এই দেখো আমার চিকেনের লুকটা ঠিক এরকম হয়েছে, এই যে। আর এখানে তো আছে ভাত, তোমাদের বলেই দিলাম। আর আমার দেখো রান্না শেষ হয়ে গিয়ে এবার গ্যাস মোছার জন্য এতে একটু সাবান গুঁড়ি দিয়ে রেখেছি কাপড়টাতে। তারপরে আগে ছাদে জামা কাপড়টা শুকোর দিয়ে আসি। এই যে জামা কাপড় কেচেছি, শুকোর দিয়ে আসি। দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 3:30। দেখো স্নান করেও চলে এসেছি, আর এই যে আমি পুজোও দিয়ে দিয়েছি। দেখো আজকে না শ্যাম্পু করে স্নান করলাম, জানো তো। আর স্নান করার আগে আমি অনেক কাজ করলাম, যেমন হচ্ছে গ্যাস মোছা, তারপরে ঘর মোছা, বাসন মাজা, সব করেছি। করে নিয়েই স্নান করতে গিয়েছিলাম। আর শ্যাম্পু করেছি আজকে, কারণ কালকে বললাম না, কালকে একটা রিসেপশানের বিয়ের রিসেপশানের নিমন্ত্রণ আছে পাড়াতে, এক দেওরের বিয়ে, সেই জন্য।
তো কাল শ্যাম্পু করতে পারবো কি পারবো না সেই জন্য আজকেই শ্যাম্পুটা করে নিলাম, জানো তো, কারণ কাল ওয়েদার কীরকম থাকবে সেই জন্য আজকে যেহেতু কটকটে রোদ উঠেছে তাই জন্য একদম শ্যাম্পু করে নিলাম একদম বেশ করে। দিয়ে শ্যাম্পু করে নিয়ে জামা কাপড় সমস্ত কিছু যেগুলো পরেছিলাম সেগুলো ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে পুজো হয়েছে, দেখো পুজোও দিয়ে নিয়েছি। পুজো দিয়ে নিয়ে এবার একটু বসেছি বলতে কাজ আছে। ওই যে দেখছো সকালে যেগুলো কেচেছিলাম সেগুলো ছাতেই আছে, শুধু ওড়নাটা শুকিয়েছে বলে নিয়ে চলে এসেছি, ওটা থাক পরে ভাঁজ করব। আর এই শাড়ি, বরের এই প্যান্ট, এই সমস্তগুলো, যে শাড়ি প্যান্ট এইগুলো আলমারিতে তুলতে হবে। ওই যে আলমারিতে তুলবো, কারণ এগুলো মানে কালকে তো কেচে দিয়েছিলাম, তো সকালে আরেকটু রোদে দিয়ে নিয়ে তারপরে এগুলো ভাঁজ করেছি, তো ভাঁজ করে এগুলো তুলতে বাকি আছে, তো এগুলো তুলবো। বসে থাকার মানে অবসর নেই আমাদের ঘরের বউদের। তো চলো এগুলো করে নিই, তারপরে এখন 3:30 বাজে, তো বর এক্ষুনি ঢুকবে, তারপর ওকে তারপর আমি ও দুজনেই খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো, তারপরে বিকেলে আবার যাব। বললাম না তোমাদের গিফট কিনতে যাব। তো চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সেই দুপুরের পর স্নানের পর এই যে এখন বাজে 8:10। তো এখন আমরা যাচ্ছি, তোমাদের বলেছিলাম না যে আমাদের নেমন্ত্রণটা আছে, যেটার গিফট কিনতে যাব, তো সেটার জন্য যাচ্ছি দোকানে। এই যে দেখো বড় রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। তো চলো আমরা বেরোই, গিফটটা কিনে নিয়ে এসে তোমাদের দেখাবো, ঠিক আছে? আমাদের কিন্তু সন্ধ্যাবেলায় চা খাওয়া, আমার পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কেমন? তারপরেই এখন বেরোই। এই যে দেখো বন্ধুরা, আমরা বাজার থেকে চলে এসে চেঞ্জও করে নিয়েছি। এখন বাজে 9:45। শাড়ি নিয়ে এসেছি, জানো তো। তো দেখো তোমাদের শাড়িটা দেখায়। আর এটা হ্যাঁ ওখান থেকেই ব্যাগটা দিয়েছে, এই যে। তো শাড়িটা দেখায়, এটা কি শাড়ি বললো জানো গো? ঢাকাই শাড়ি বললো। তো এই যে দেখো, লালের ওপরে, জানো তো, লালের ওপরে এই যে হলুদ কাজ করা, দেখো সবুজও আছে, এই দেখো। ভেতরটাও গোটাটা এরকমই একই রকম কাজ, জানো তো, এই যে ভেতরটা একই রকম কাজ। আর এই দেখো আঁচলটা হচ্ছে এরকম, এই যে এইটা হচ্ছে আঁচল, ওপরে দেওয়া আছে, দেখো এইটা হচ্ছে আঁচল, আঁচলের দিকটা বলবে। এটা হলুদ ব্লাউজ বা সবুজ ব্লাউজ বা লাল যে কোনোর সাথে পরলেই খুব ভালো লাগবে শাড়িটা, জানো তো। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে তোমরা জানিও কেমন হয়েছে। আমি খুব একটা শাড়ি পরি না, আর শাড়ি সম্পর্কে আমার অতটা অভিজ্ঞতাও নেই, জানো তো। তো নিয়ে এসেছি, অবশ্যই তোমরা বলো যে কেমন হয়েছে শাড়িটা। নতুন বউ পরবে, আশা করি নতুন বউয়ের জন্য এই কালারটা আমার খুব ভালো লাগলো, তো আমি সেই জন্য এইটাই নিলাম। তোমরা কমেন্ট করে বলো তো বন্ধুরা যে শাড়িটা কেমন হয়েছে, কেমন। তাহলে যদি তোমরা কমেন্ট করে বলো না, তাহলে আমারও মনে একটা জোর বাড়বে যে আমি পছন্দ করতে শিখেছি, কারণ শাড়ি সম্পর্কে আমার একটুও সেরকম জ্ঞান নেই, তো সেই জন্য তোমাদের জিজ্ঞাসা করছি। অবশ্যই বলো কেমন হয়েছে শাড়িটা। তো চলো আজকে আর ভিডিওটা বড় করব না, এখনও আমাকে লাঞ্চ ভুল বললাম, এখনও আমাকে ডিনারের জন্য রুটি তৈরি করতে হবে, রাতে খাবারের জন্য। সকালে তো মাংসটা আছেই, তোমাদের বলে দিয়েছি। তো আর ভিডিওটা আমি বড় করব না, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো একটা দিনে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট। আর হ্যাঁ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের অবশ্যই খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটার পাশে থেকে নিয়ে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর তাহলে আমি আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, ঠিক আছে? টাটা, গুড নাইট। আর হ্যাঁ, জানিও কিন্তু অবশ্যই কমেন্টে যে শাড়িটা কেমন হয়েছে, ঠিক আছে?